সাম্প্রতিক সময়ে কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। স্বাধীনতার এত বছর পরে এসে ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপের কথা বলছে। ঘটনা চক্রে মনে হচ্ছে যুদ্ধ মনে হয় বেঁধেই গেল দু দেশের মধ্যে। কি হয়েছে, কি হচ্ছে, দুই দেশের মিডিয়া কি বলছে, সরকারের ভাষ্য কি, চেষ্টা করব মাঝামাঝি জায়গা থেকে বিষয়টাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার। থাকবেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অর্থাৎ 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামের অদূরে বাইসারান ভ্যালিতে এক ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে, যাতে এখন পর্যন্ত 26 জনের প্রাণ গেছে, আহত আছে বেশ কয়েক ডজন মানুষ। এটি নিয়ে বেশ হইচই চলছে সারা দুনিয়াতে, কারণ পাশাপাশি দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা সবসময় তিক্ততার পর্যায়েই থাকে। বাট এই হামলার পরে মনে হচ্ছে যে আসলে উত্তেজনার মাত্রা অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে। প্রথমে যদি ঘটনাটার দিকে একটু দৃষ্টি দিই, কাশ্মীর একটি পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা। প্রচুর মানুষ প্রতি বছর সেখানে যায়, এবং পেহেলগাম যে জায়গাটি, পেহেলগামের অদূরে অর্থাৎ প্রায় 5 কিলোমিটার পেহেলগাম থেকে দূরে একটি জায়গা আছে বাইসারান ভ্যালি। এটি পর্যটকদের অন্যতম একটি হটস্পট। যারাই কাশ্মীরে যায় সাধারণত পেহেলগাম তাদের নাম্বার 1 চয়েসে থাকে। সো পেহেলগামের এই কাছেই বাইসারান ভ্যালি। সেখানে ছোট ঘোড়ায় করে যেতে হয় অথবা হেঁটে যেতে হয়, এটা পাহাড়ি রাস্তা। গাড়ি যাওয়ার আসলে সেরকম একটি ব্যবস্থা নেই। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম 2018 সালে। অসম্ভব সুন্দর একটি জায়গা, প্রচুর মানুষ সেখানে ভিজিট করতে যায়। এখানে আসলে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। জঙ্গিরা ওখানে বড় ধরনের ভেহিকেল নিয়ে অ্যাটাক করবে সেই পসিবিলিটি নেই, যে জন্য আপনারা শুনেছেন যে তারা হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে এসে পর্যটক যারা ছিল সেখানে, পুরুষ যে পর্যটকগুলো ছিল তাদেরকে আলাদা করে তাদের ধর্ম নির্ধারণ করে কেবল হিন্দু হলেই বা অন্য ধর্মাবলম্বী হলেই তাদেরকে মারা হচ্ছিল, এরকম একটি ভাষ্য আমরা ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। যদিও আসলে এটা কতটুকু সত্য সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। যাই হোক, ঘটনাচক্রে তাই মনে হচ্ছে যে ঘটনাটি সত্যিই হতে পারে। সো এই পেহেলগাম এবং বাইসারান যে ভ্যালি আছে, এটি ভারত পাকিস্তান যে সীমান্ত কাশ্মীরে LOC লাইন অফ কন্ট্রোল, সেটা কয়েকশো মাইল ভিতরে, ভারতের ভিতরে। সেখানে এরকম একটি ঘটনা ঘটবে এটা অস্বাভাবিক ছিল, কারণ কাশ্মীরে এরকম জঙ্গি হামলার ঘটনা নতুন না হলেও একদম বেছে বেছে হিন্দু এবং পর্যটকদের উপর এরকম আঘাত এটি একেবারেই নতুন। এটি প্রথমবারের মতো ঘটল। তো সে বিবেচনায় এটি বিশেষ গুরুত্বের দাবি রাখে। এখন বিষয় হচ্ছে হামলাটি কে ঘটিয়েছে। হামলার পরপরই TRF দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি জঙ্গি সংগঠন আছে। তারা তাদের অনলাইনে, খুব সম্ভবত টেলিগ্রাম মেসেজে তারা এটি দায় স্বীকার করেছে। যদিও এটি খুব নতুন একটি জঙ্গি সংগঠন, ধারণা করা হয় এটি পাকিস্তান থেকে পরিচালিত হয়। সো খুব স্বাভাবিকভাবেই আসলে ঘটনার দায়ের তীরটা পাকিস্তানের দিকেই যায়। সো তাছাড়াও আসলে ঘটনার পরপরই যখন ভারতীয় মিডিয়া আসলে কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়াই ঘোষণাই করে ফেলেছে যে পাকিস্তানের ঘটনা, পরবর্তী অ্যাকশন কীভাবে সেদিকে তারা যাচ্ছিল। কিন্তু ইন্টারেস্টিং আলোচনা, এখানে পাকিস্তান থেকে ভিন্ন রকম মত আসছে। সো কে কী বলছে সেটা একটু প্রথমে বোঝার চেষ্টা করি। পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্ট্রি, প্রতিরক্ষা মন্ত্রী যিনি আছেন খাজা আসিফ, তিনি কিন্তু আল জাজিরার সাথে সংবাদ সম্মেলনে বলেই দিয়েছেন যে এটি ফলস ফ্ল্যাগ অ্যাটাক, অর্থাৎ অর্কেস্ট্রেটের একটি ঘটনা। এটি ভারত নিজেই করিয়েছে, কারণ তাদের ইন্টারনাল পলিটিক্স, বিহার নির্বাচন, আরও কিছু কজ আছে, এই জন্য তাদের এটা পলিটিক্যাল বেনিফিট। জেডি ভ্যান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, এই মুহূর্তে সেখানে উপস্থিত ছিল হামলার সময়। সব মিলিয়ে এটা ভারতেরই কাজ, এরকমটি তারা বলার চেষ্টা করছেন। আবার এরকমও দাবি করা হচ্ছে যে যেহেতু এই প্লেসটি, আমি আগেই বলেছি, এটি LOC লাইন অফ কন্ট্রোল থেকে বেশ ভিতরে, ওইখানে গিয়ে পাকিস্তানের পক্ষে আসলে এরকম একটি অ্যাটাক করা
এটা বেশ ডিফিকাল্ট। ভারতের মধ্য থেকেও আবার কথা উঠছে যে কেন কাশ্মীর আসলে এমন একটি জায়গা, যারা ওখানে গিয়েছে তারা জানে, এখানে খুব অল্প দূরত্বেই আসলে সেনা চেকপোস্ট থাকে, প্রচুর সেনাবাহিনীর উপস্থিতি ওখানে, ছোট্ট একটি ভ্যালি, এই পুরো ভ্যালিতে প্রায় 5 থেকে 7 লাখ সেনাবাহিনী শুধু সবসময় মোতায়েন থাকে। তো ওই জায়গায় এরকম একটি ঘটনা বেশ লম্বা সময় নিয়ে, কারণ এইরকম একটি ঘটনা ঘটাতে প্রায় 15-20 মিনিট, আধা ঘন্টা সময়ের প্রয়োজন হয়। হামলা করা হলো, কারো কোনো রেসপন্স ওইভাবে পাওয়া যায়নি ইনস্ট্যান্ট, এবং ওখান থেকে ডেড বডি বা যারা আহত আছে তাদেরকে হসপিটালে নিতে বেশ বিলম্ব হয়েছে। তো প্রশ্ন উঠছে যে সরকারের এত বিলম্ব কেন হলো বা কিভাবে কি। আবার আরেকটি বিষয় আলোচনায় আসছে নতুন করে, যে ঠিক যেই জায়গাটিতে অ্যাটাক হয়েছে, ভাইসারেন ভ্যালিটাও তো একটু একটা এরিয়া আছে, কিন্তু যেই জায়গায় অ্যাটাকটা হয়েছে, যেখানে জঙ্গিরা প্রবেশ করেছে, এসে পর্যটকদের মেরেছে, ওই জায়গাটা নিষিদ্ধ ছিল। সো ওই জায়গা পর্যন্ত পর্যটকরা কিভাবে পৌঁছালো, এরকম একটি কথা উঠলো। তো বিষয়টা একটু গোলমেলে হয়ে গেছে সব মিলিয়ে। আর ভারতের পক্ষ থেকে তো আসলে যুক্তি অনেক স্ট্রং, কারণ টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, তারা এটার দায় স্বীকার করেছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আর্টিকেল 370, যেই আর্টিকেলের অনুচ্ছেদের মাধ্যমে কাশ্মীরকে একটি বিশেষ বিবেচনা বা বিশেষ রাজ্যের ঘোষণা, স্ট্যাটাস দেওয়া হয়েছিল, সেটা মোদি উঠিয়ে নেয় 2019 সালে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক আন্দোলন হয়েছে সেই সময় এটার বিরুদ্ধে, বাট মোদি সেটা করেছে। করার পরে সিগনিফিক্যান্টলি গত বেশ কয়েক বছরে কাশ্মীরে যে জঙ্গি হামলার ঘটনা, অস্থিরতার ঘটনা, সেটা কিন্তু কমে এসেছিল। কমে আসার ফলে সেখানে প্রচুর পর্যটক, বিশেষ করে 2022, 23, 24 এবং এই বছর পর্যটকের হার প্রতিনিয়ত বাড়ছিল। এবং কাশ্মীরের একটি বড় অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে পর্যটন। প্রায় 10 থেকে 12% তাদের জিডিপি, তাদের টোটাল আর্নিংয়ের মাধ্যম হচ্ছে এই পর্যটক, এবং এটি যদি স্মুথভাবে চলতে থাকতো, এটি ক্রমশ বাড়তে থাকতো, কোনো সন্দেহ নেই। এটি কাশ্মীরের জন্য একটি আশীর্বাদ। সো ভারতের ভাষ্যমতে যে পাকিস্তান স্বাভাবিকভাবে চায় না যে ভারতের অংশে যে কাশ্মীর আছে সেখানে এরকম একটা স্টেবল অবস্থা বজায় থাকুক, কারণ তাহলে কাশ্মীরের যে স্বাধীনতা চাওয়ার যে বিষয়টা বা পাকিস্তানের সাথে অঙ্গীভূত হওয়ার যে বিষয়টা, সেই দাবিটা অনেকটা স্থিমিত হয়ে যাবে, কমে আসবে, কারণ তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, সেখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, সেখানে প্রচুর পর্যটক যাচ্ছে, আর্নিং হচ্ছে। সুতরাং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের যে অংশটি, মানুষ ভালো থাকলে তো স্বাভাবিকভাবে মানুষ পাকিস্তানের পক্ষে কাজ করতে চাইবে না বা অঞ্চলের স্বাধীনতা চাইবে না। সো এইটি একটি ভারতের পক্ষ থেকে একটি যুক্তি আছে। আরেকটি বিষয় হচ্ছে আসলে পাকিস্তানের বর্তমান যে সরকার, এটিকে বলা হচ্ছে, এটি পাকিস্তানিরাই বলছেন, বলা হচ্ছে যে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় সরকার এই মুহূর্তে পাকিস্তানে আছে শাহবাজ শরীফের নেতৃত্বে। যদিও সে প্রধানমন্ত্রী, আসলে ক্ষমতা পাকিস্তানে বর্তমানে পুরোপুরি বলা যায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মোটা দাগে। সো এই অজনপ্রিয় সরকার আসলে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, কারণ ওখানে ইমরান খান জেলে আছে, ইমরান খানের পক্ষে জনমত খুবই শক্ত, খুবই স্ট্রং, জনপ্রিয় একজন নেতা ইমরান খান। সো এই মুহূর্তে একটি এরকম গোলমেলে পরিস্থিতি বাঁধিয়ে দিয়ে ক্ষমতাকে আরও পাকাপোক্ত বা দেশবাসীকে একত্র করার একটা প্রচেষ্টাও হতে পারে পাকিস্তানের পক্ষ থেকে, সেরকমটা অনেকে বলার চেষ্টা করছেন। ঠিক একইভাবে পাকিস্তান থেকে দিকেও বেশ কিছু যুক্তি আগেও বলছিলাম, আর তারা বলছে যে বিহারে একটি নির্বাচন আসছে, যেটি বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই মুহূর্তে তারা আসলে, যেহেতু বিজেপি, আরএসএস আসলে এই মুসলিম বিদ্বেষ নিয়েই তাদের রাজনীতি করে থাকে মূলত, এটাকে কেন্দ্র করেই। সো এই মুহূর্তে এটা তাদের জন্য খুব প্রয়োজন ছিল, তারা করিয়েছে। সুতরাং আসলে এই সমস্ত ঘটনাগুলো ইতিহাসে যদি আমরা তাকাই, এগুলোর পুরোপুরি সত্যতা আসলে কখনোই উঠে আসে না আসলে গণমাধ্যমে শেষ পর্যন্ত। যদিও 4 জন বা 5 জন, কেউ বলছে 7 জন জঙ্গি ওখানে অংশ নিয়েছে, তাদের কাউকে এখন পর্যন্ত ধরা যায়নি, অপারেশন চলছে। সো আমরা জানি না আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা জানতে পারবো কিনা আসলে ঘটনাটা কি ঘটিয়েছে। সো এখন বিষয় হচ্ছে, ঘটনার পরপরই মোদির উপর একটা প্রচণ্ড প্রেশার আছে, এটার পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়ার, এটার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার। সো কী করা যায়? মোটা দাগে প্রথমেই তারা একদম ইনস্ট্যান্ট 5টা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট যেটা, সেটা হচ্ছে সিন্ধু নদ, যেটা
ভারত কাশ্মীর হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং পাকিস্তানের টোটাল যে ওয়াটার সাপ্লাই কৃষিকাজের জন্য তার 80% আসে সিন্ধু নদ থেকে। সো ভারত ঘোষণা দিয়ে দিয়েছে এই পানি তারা বন্ধ করে দেবে তাদের অংশে। অর্থাৎ পাকিস্তান এখন অলরেডি গত বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিকভাবে অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে আছে। এই মুহূর্তে যদি পানি বন্ধ করে দেয়, কৃষি মৌসুম চলছে সেখানে, এটা মরার উপর খাড়ার ঘা পাকিস্তানের জন্য হবে, কোনো সন্দেহ নেই। সো এত বছর পরেও, এটা হয়েছে প্রায় 60 বছর আগে এই চুক্তিটি, এই নদীর পানির বন্টনের যে চুক্তি 60 বছর আগে হয়েছে। এর মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল ওয়ার হয়েছে, বেশ কয়েকবার খুব বড় ধরনের সংঘাত হয়েছে, যদিও সরাসরি যুদ্ধ হয়নি। পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে কাশ্মীরে। এই পদক্ষেপে ভারত কখনো যায়নি, প্রথমবারের মতো ভারত এই পদক্ষেপে গেল। এবং পাকিস্তানের পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে যে পানি যদি বন্ধ করা হয়, কারণ ঘোষণাটা মাত্র কেবল এসেছে, তাহলে এটা হবে অ্যাক্ট অফ ওয়ার। পাকিস্তান এটাকে বিবেচনা করবে যে যুদ্ধ শুরু হয়ে গেছে যদি পানি সত্যি সত্যি বন্ধ করে। এখন বিষয় হচ্ছে পানি কি আসলে বন্ধ করা যাবে কিনা, এটা নিয়ে অনেক রকম কথা আছে। ঘোষণা হয়তো দিয়ে দেওয়া হয়েছে, কারণ আসলে মোদি বিজেপি পপুলিস্ট রাজনীতি করে, মানুষকে খুশি করার রাজনীতি করে তারা। কিন্তু বাস্তবতা বলছে আসলে এখানে একটা পানিটা বন্ধ করা এত সহজ না। এত বড় একটা নদীর এখানে পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, ড্যাম, গেট, হোয়াটএভার, পানি বন্ধ করছে। সেটা চাইলেই ভারত কয়েকদিনের মধ্যে পারবে বলে মনে হয় না, এবং সেটা যৌক্তিকও না, সম্ভবত সেটা সম্ভব না। এছাড়াও সীমান্ত বন্ধ করে দেয়া, যাদের ভিসা আছে ভারত সকল পাকিস্তানিদেরকে 48 ঘন্টার মধ্যে চলে যাওয়া, এরকম আরও বেশ কিছু পদক্ষেপ। ওখানে পাকিস্তানে যে ভারতীয় এম্বাসি আছে, হাই কমিশন আছে, সেখান থেকে লোকবল নিয়ে আসা, এরকম কিছু পদক্ষেপ ভারত নিয়েছে। উল্টো দিকে পাকিস্তানও একদম ইনস্ট্যান্ট পরের দিনই পদক্ষেপ নিয়েছে, তাদের এয়ার স্পেস ভারতকে ব্যবহার করতে দিবে না, তারাও বন্ধ করে দিয়েছে। এবং তারা সিমলা চুক্তি একটি আছে কাশ্মীর নিয়ে, সিমলা চুক্তিটা খুবই সিগনিফিক্যান্ট একটি চুক্তি, সেটাও তারা বলছে যে আমরা এই চুক্তি আর মানব না, আমরা ওই চুক্তি ভেঙে দেব। একইভাবে তারাও তাদের হাই কমিশন থেকে লোকজন তুলে আনার কথা বলছে, সীমিত করার কথা বলছে। অর্থাৎ দুই দেশই আসলে খুব স্ট্রং অবস্থায় আছে, কারণ দুই দেশের সরকারের দিকেই যদি আমরা তাকাই, এটা মেক সেন্স করে। কারণ এই দুই দেশের বর্তমান ক্ষমতাসীন যারা আছে, তাদের রাজনীতির মূল কেন্দ্র আসলে এগুলোই, অর্থনীতি, দেশের উন্নয়ন, কর্মসংস্থান, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো নিয়ে তারা খুব একটা ভাবে না, বা ওই রাজনীতি তারা করেও না। সুতরাং দুই পক্ষ এখান থেকে বেনিফিট হচ্ছে। এখন কথা আসতে পারে যে আসলে কি হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কারণ এই দুইটা দেশই নিউক্লিয়ার পাওয়ার, এবং এখানে যদি কোনো যুদ্ধ শুরু হয়, চায়না নেইবারিং কান্ট্রি, চায়না বসে থাকতে পারবে না, এটা সম্ভব না। সো কি হবে আসলে? সো কে জিতবে, কে হারবে? সামরিক শক্তির বিবেচনায় আসলে ভারত অনেকটা এগিয়ে, অনেক দূরে গিয়ে। আন্তর্জাতিক শক্তি, আন্তর্জাতিক যে একটা সাপোর্ট, সেটা পশ্চিমা শক্তি ভারতের পক্ষে থাকবেই বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু পাকিস্তান আবার একটু অন্য দিক দিয়ে গিয়ে আছে। কীরকম? দেখুন, পাকিস্তান অর্থনৈতিকভাবে ভেঙে আছে বেশ কয়েক বছর ধরে। সো তাদের একটা অজনপ্রিয় সরকার ক্ষমতায়, তাদের আসলে হারানোর খুব একটা কিছু নেই। সবচেয়ে বেশি হারাবে ভারত, কারণ এখানে যদি অল আউট ওয়ার শুরু হয় এই অঞ্চলে, বাংলাদেশে এখন ভারত বিরোধী একটা শক্তি ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায়। সো পাকিস্তানের এদিকে যুদ্ধ শুরু হলে ভারতের চিকেন নেক, 7 সিস্টার, এদিকে চায়না, লাদাখ বা ওই অঞ্চলগুলো, অরুণাচল, এবং ভারতের ভিতরেও আসলে যে অঞ্চলটা আছে পাঞ্জাব, সেখানে খালিস্তান আন্দোলন চলছে অনেক দিন ধরেই, এটা নিয়ে জল অনেক ঘোলা হয়েছে। সো একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হবে ভারতের জন্য, কোনো সন্দেহ নেই। সো ব্রেক এখানে। সো পুরো বিষয়টাকে এক জায়গায় যদি করে নিয়ে আসা, যেখানে আলোচনা হচ্ছে প্রচুর, অনেক সিনারিও নিয়ে আলোচনা হচ্ছে। সো যুদ্ধ, অবশ্যই ভারতীয় মিডিয়া আসলে যেভাবে তাদের ভূমিকা পালন করে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আপনারা দেখেছেন, তারা আসলে খুব সেন্সিবল না এইসব বিষয়ে। তারা আসলে যেটাকে গদি মিডিয়া বলা হয়, মোস্ট অফ দ্য কেসেস, এবং ভারতের 80% মিডিয়ায় আমি বলতে পারি যে একই সুরে কথা বলছে। আসলে তারা রিয়ালিটি ধারে না, তারা আসলে মোদিকে কীভাবে খুশি করবে, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো, পাকিস্তান দখল করে না, এই ধরনের বিষয়গুলো নিয়ে তারা আলোচনাটা
বেশি করছে, সেন্সিবল আলোচনাটা তাদের মধ্যে খুব একটা নাই। সো তারা খুব পুশ করছে যে ভারতকে সরাসরি পাকিস্তানে অ্যাটাক করার জন্য, কিন্তু ভারত সেটা করবে কি না আদৌ জানি না, করলে অবাক হওয়ার কিছু থাকবে না। বাট আমার কাছে মনে হয় ভারত হয়তোবা এলওসি যে লাইন অফ কন্ট্রোল কাশ্মীরে, সেখানে কিছু অ্যাটাক করতে পারে। অলরেডি সেখানে কিছু গোলাগুলির খবর পাওয়া গিয়েছে। সে এলওসিতে কিছু ঝামেলা হতে পারে। মোটা দাগে ভারত পাকিস্তানে অ্যাটাক করবে বলে আমার কাছে মনে হয় না। আর ভারত অ্যাটাক করা পর্যন্ত পাকিস্তানও করবে না, এটা সত্যি। পাকিস্তানও একটা ডিফেন্সিভ মুডে আছে, কারণ এছাড়া তাদের উপায়ও নাই। আর হচ্ছে যে পাকিস্তানের বেলুচিস্তান যে একটা অঞ্চল, যেখানে বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতার একটা সংগ্রাম চলছে, সেটা ভারত থেকে আসলে সাপোর্ট দেওয়া হচ্ছে বলে অভিযোগ আছে, এবং এটা যৌক্তিক, এটাই হয়, এটা করছে ভারত। ওখানে কিছু ঘটনা হতে পারে। এবং পাকিস্তানের ভিতরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা যেটা আশঙ্কা করছে যে ভারতীয় মদদে কিছু টার্গেটেড কিলিং বা একটা ক্যাওস তৈরির একটা প্রচেষ্টা হতে পারে। সো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় বোঝা খুব মুশকিল, কারণ ইসরায়েল গাজা প্যালেস্টাইন ইস্যু, ইরানে হামলা করার ইসরায়েলের একটা প্রেশার আমেরিকার উপর, পুরো বিশ্ব পরিস্থিতিটা একটু গোলমেলে এবং অস্থির, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর। সো কী হবে এক্স্যাক্টলি আপনি কেউই জানি না, আমরা অনুমান করতে পারি। সো আমরা জাস্ট প্রার্থনা করতে পারি সবার মঙ্গলের জন্য, বড় ধরনের যুদ্ধে যেন এই পৃথিবী না জড়ায়। কারণ দুইটা পারমাণবিক শক্তি পরস্পরের সাথে যুদ্ধ শুরু করলে এটা পারমাণবিক যুদ্ধে গড়ানো সময়ের ব্যাপার হয়ে যাবে মাত্র। সো আমরা চেষ্টা করি, আমরা দোয়া করি এই পরিস্থিতি থেকে পৃথিবীবাসী পরিত্রাণ পাক, ভালো থাকুক সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।